আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ এদিক থেকে ময়মনসিংহ, এদিক থেকে রাজশাহী, খুলনা বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে খণ্ড খণ্ড মেঘ বেশি বেড়াচ্ছে। তাছাড়া এই মুহূর্তে সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল দেখতে পাচ্ছি। এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার দেখতে পাচ্ছি। ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘ দেখতে পাচ্ছি। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আগামীকাল ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগের একেবারে উপকূলবর্তী দু এক জায়গার আকাশে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা থাকতে পারে। তাছাড়াও সকাল 10টা-11টার দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এবং মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে আপনার একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সুপ্রিয় দর্শক, যদি আমি দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। মেঘালয়ের দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি মেঘের উপস্থিতি থাকতে পারে। এছাড়াও সন্ধ্যার পর থেকে যদি মাঝরাত্র অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের পর থেকে পরদিন ভোর পর্যন্ত দেখতে পাচ্ছি যে আপনার এদিক থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ বরিশাল বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ অঞ্চল সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।